আপনার মূল্য কত আর সেটা বুঝবেন কিভাবে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজ আমি রফিক নটবর আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আর সেই প্রশ্নটা হচ্ছে যে আপনার মূল্য কত? এটা শুধুই একটি প্রশ্ন নয়, এটা আমাদের জীবনের অনেক গভীর সত্যকে তুলে ধরে। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই প্রশ্নের মুখোমুখি হই। আমাদের কাজ, সাফল্য, সম্পর্ক কিংবা সমাজের চোখে আমরা আসলে কতটা মূল্যবান, এই ভাবনা আমাদের মনে ঘুরপাক খায়। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আপনার আসল মূল্য কোনো নির্দিষ্ট মানদণ্ডে ধরা যায় না। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি নিজে বুঝবেন আপনার মূল্য কত এবং সেটি কিভাবে কাজে লাগাবেন। মূল্য বোঝার কিছু ভিত আছে। আপনার মূল্য নির্ধারণ করতে হলে প্রথমে নিজেকে জানতে হবে। আমাদের চারপাশের সমাজ, পরিবার, বন্ধু সবাই আপনাকে নিয়ে কিছু না কিছু বলবে। কেউ বলবে আপনি অনেক ভালো, কেউ বলবে আপনি যথেষ্ট নন। কিন্তু সত্য হলো আপনার মূল্য নির্ধারণের ক্ষমতা শুধুই আপনার। একটা ছোট্ট গল্প বলি। একজন বুড়ো শিক্ষকের কাছে এক ছাত্র এলো। সে খুব হতাশ ছিল, তার মনে হচ্ছিল কেউ তাকে মূল্য দেয় না। শিক্ষক তাকে একটি হীরের টুকরো দিয়ে বললেন, এটি নিয়ে গিয়ে বাজারে দেখো এর দাম কত, কিন্তু মনে রেখো এটি বিক্রি করো না। ছাত্রটি বাজারে গেল এবং প্রত্যেক দোকানদার তাকে বলল, এটা আমাদের কোনো কাজে আসবে না, আমরা এটি 100 টাকায় কিনতে পারি, এর বেশি নয়। শেষে সে একটি জহুরির কাছে গেল। জহুরি সেটি পরীক্ষা করে বললেন, এটি অমূল্য, একে টাকার সাথে মাপা যায় না। এই গল্পের শিক্ষাটা কি? আপনার মূল্য ঠিক সেই জায়গায় নির্ধারিত হবে যেখানে আপনাকে সত্যিকারের বোঝা হয়। মূল্য নির্ধারণ আপনার কাজ দিয়ে হয়। আপনার মূল্য বোঝা যায় আপনার কাজের মাধ্যমে। আপনি যদি নিজের ক্ষমতা, জ্ঞান ও প্রতিভা কাজে লাগিয়ে পৃথিবীকে সুন্দর করার চেষ্টা করেন, সেটি আপনার মূল্য। একজন কৃষক যখন মাঠে ফসল ফলায়, একজন ডাক্তার যখন রোগী বাঁচায়, কিংবা একজন শিক্ষক যখন ছাত্রের মনে আলো জ্বালায়, তারা নিজের কাজের মাধ্যমে নিজেদের মূল্য তৈরি করে তোলে। কিন্তু এর অর্থ কি শুধুই পেশাগত সাফল্য? না, আপনার মূল্য বোঝা যায় আপনি কতটা আন্তরিক, কতটা দয়ালু এবং কতটা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। তাই নিজের কাজকে ভালোবাসুন, ছোট কাজকেও বড়ভাবে করার চেষ্টা করুন। স্মরণ রাখুন, প্রতিটি কাজের পেছনে আপনার চরিত্র ও মানসিকতার ছাপ যেন থাকে। সঠিক জায়গায় থাকুন। একটি হীরের টুকরো যদি মাটির নিচে পড়ে থাকে, তাহলে তার মূল্য বোঝার কেউ থাকবে না। তেমনি আপনাকে এমন জায়গায় থাকতে হবে যেখানে আপনার প্রতিভা, শ্রম ও ভালোবাসাকে মূল্য দেয়া হয়। আপনার মূল্য কমিয়ে দেওয়ার অনেকে চেষ্টা করবে, হয়তো আপনার পরিবেশ, হয়তো আপনার চারপাশের মানুষ। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার প্রকৃত মূল্য বোঝার ক্ষমতা সবার নেই। তাই নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে আপনার সম্ভাবনাগুলো বিকশিত হতে পারে। আত্মসম্মানের গুরুত্ব। আপনার মূল্য অন্য কেউ আপনাকে দিয়ে দেবে না, এটি আপনাকে নিজেই তৈরি করতে হবে। যখন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন, নিজের কাজকে সম্মান করবেন, তখনই অন্যরা আপনাকে সম্মান করবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখায়। আপনার মূল্য কমে না, বরং আপনিও আরো শক্তিশালী হয়ে ওঠেন। আপনার জীবনের আঘাতকে ভয় পাবেন না। আঘাত সইতে জানলে আপনার মূল্য আরো বৃদ্ধি পাবে। আপনার মূল্য অমূল্য। হ্যাঁ, আপনার মূল্য অমূল্য। আপনার মূল্য টাকায়, পদবিতে
কিংবা অন্যের চোখে নয়। আপনার মূল্য নির্ধারণ হয় আপনার চরিত্র, আপনার কাজ এবং আপনার মানবিকতায়। প্রতিদিন নিজেকে এই কথাটি বলুন, আমি অমূল্য, আমার জীবনে একটা উদ্দেশ্য আছে, আমি পৃথিবীকে ভালো কিছু দিতে পারি। আপনার মূল্য বোঝার চেষ্টা করুন এবং সেটি যেন কখনো কারো কথায় বা পরিস্থিতির চাপে কমে না যায়। শেষ করব, তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।